কাজটা যে করে সে বুঝে যে কতটা সহজ এবং কতটা কঠিন তার এগিয়ে যাওয়া। আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যা সবসময় সবকিছু শেয়ার করা হয় না। আমরা অনেক কিছুই শেয়ার করতে পারি না, কিছু তো ভিতরে থেকেই যায়। সেই থেকে আমি নিজে কিছু করার জন্যই আমার উদ্যোক্তা গ্রহণ করা। আপনার নিজস্ব কাজ করতে, নিজের স্বপ্নগুলোর দিকে এগিয়ে যেতে প্রতিবন্ধকতা সব থেকে বড় কোনটা ছিল এবং কোন কথাটাকে গিলে খেয়ে পরের দিন আবার কাজে গেছেন, এমন ঘটনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে আপু। আসলে উদ্যোক্তার জীবনটা আসলে এত সহজ না। আমরা হয়তো বা ভাবি যে কত সহজ কাজ, কাজটা যে করে সে বুঝে যে কতটা সহজ এবং কতটা কঠিন তার এগিয়ে যাওয়া। তো এটা যে কোনো একটা গল্পের কারণে, যে কোনো কষ্টের কারণে মানুষ কিন্তু উদ্যোক্তা হয়ে যায়, হতে পারে, হয়। তো আমি যখন স্কুলে ছিলাম তখন অনেক কথাই আমার সহ্য করতে হতো। অনেক সময় আমি লেট করে যেতাম, অনেক সময় আমার বেতন থেকে টাকা ওইখান থেকে মাইনাস করা হতো লেটের কারণে। এইসব অনেক কিছুই আমার মাইন্ডে লাগতো সেটা। তারপর ভাবলাম যে নিজে আর চাকরি করব না, নিজে কিছু করব। তো জীবনে অনেক ঝড় বইতে হয়েছিল। আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যা সবসময় সব কিছু শেয়ার করা হয় না। আমরা অনেক কিছুই শেয়ার করতে পারি না, কিছু তো ভিতরে থেকেই যায়। সেই থেকে আমি নিজে কিছু করার জন্যই আমার উদ্যোক্তা গ্রহণ করা। তো আমি যেহেতু আমাদের কাজটা হচ্ছে পোশাক, মেয়েদের পোশাক নিয়ে, তো আমাদের এটা সুতার কাজ এবং অ্যাপ্লিকের কাজ, সেটা তুলে ধরার জন্য আমাকে ফেসবুকে করতে হয়, প্রচার করতে হয়, তো পেজেও প্রচার করতে হয়। যখন আমি ফেসবুকে প্রচার করতাম, আমরা নিজেরাই নিজেদের ড্রেস পরে ফ্যাশন শো করতাম। তো ওই ফ্যাশন শোটাই আবার ওটা প্রচার করার জন্য ফেসবুকে ছাড়তাম, পেজে ছাড়তাম। এটার জন্য অনেক নেগেটিভ কথা আমাকে শুনতে হয়েছে, যে অনেক কথাই শুনে। আমাদের দেশে এখনো একটা সেক্টর আছে যারা সবকিছুকে প্রগতিশীল চোখে দেখেন না, কিংবা আমার চোখের সামনে সে একটা কিছু করছে তো তারা একটু নেগেটিভিটি খুঁজবে। এটা আমার মনে হয় যে 50-50 বা 60-40ও হতে পারে। তো আমরা আসলে একসময় কনজারভেটিভ ফ্যামিলির ছিলাম বলে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। তো এখন তো আর যুগ পাল্টিয়েছে, এখন তো আর আগের জায়গায় নাই, মানুষ অনেক এগিয়ে গেছে। সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে থাকতে পারি না। ওই কমেন্টটা এখন আর আশা করি না, কিন্তু তারপরও দেখবেন যে খুবই সারপ্রাইজিংলি যে এত প্রগতিশীল সময়ে চলে এসেছে, 2026 সাল চলছে এবং জেন আলফা জেনারেশনও চলে এসেছে, কিন্তু এখনো কিছু সেক্টরের কিছু মানুষ আছে যারা কিনা আপনি একটা কিছু করবেন এবং নেতিবাচক চোখে তারা দেখবেন, সেটা ভালো চোখে দেখবে না। হ্যাঁ, তো এরকম ভাবেই এগিয়ে যাওয়া। তারপর থেকে আমি আবার ভাবলাম কারো কথায় কান না দিয়ে আমি আমার পথেই এগোলাম। তো এখন খুব ভালোভাবেই আছি, যে আমার এখন ওগুলি পাত্তা দেই নেই বলে এখন কেউ কোনো কিছু আর বলার সাহস পায় না।